বাজারের খবর জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রুনা আনসারী। রুনা, চাল সহ অন্যান্য নিত্যপণ্যের দরদাম নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, আমরা চট্টগ্রামে যে বাজারের চাল, তেল এবং ডালের যে খবর আমরা পেয়েছি, চালের দাম গত এক সপ্তাহের তুলনায় প্রতি বস্তা 25 কেজি বস্তা প্রতি চালের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা, যেটি কেজি প্রতিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। এছাড়া মশারির ডাল বেড়েছে 140 থেকে 160 টাকা কেজিতে, যেটি এখন বিক্রি হচ্ছে, সেটি গত এক সপ্তাহের তুলনায় দাম বেড়েছে 20 টাকা কেজিতে। এছাড়া আদার দাম বেড়েছে, আদা বর্তমানে বিক্রি হচ্ছে 250 টাকা, যেটি কেজিতে বেড়েছে 30 টাকা। এছাড়া ভোজ্য তেলের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে এবং চিনির দাম কেজি প্রতি কমেছে 10 টাকা। এছাড়া ডিম প্রতি ডজন প্রতি বেড়েছে 10 টাকা, যেটি বর্তমানে বিক্রি হচ্ছে 135 টাকা। এছাড়া পেঁয়াজের দাম বেড়েছে অনেক বেশি, পেঁয়াজ ছোট, মাঝারি এবং বড় যে পেঁয়াজ, সেটি 65 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, যেটি কেজি প্রতি গত এক সপ্তাহের তুলনায় বেড়েছে 15 টাকা করে। এছাড়া কাঁচা বাজারে আমরা দেখেছি প্রতিটা সবজির দাম কিন্তু কম বেশি বেড়েছে এবং শুধু কাঁচা পেঁপে এবং আলুর দাম রয়েছে 30 টাকা। এছাড়া প্রত্যেকটা সবজির দাম 50 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি আসলে কমার সম্ভাবনা এর মধ্যে নাই, যেটি সবজি বিক্রেতারা বলছেন। এছাড়া আমরা দেখেছি গরুর মাংসের দাম কিন্তু গত এক মাসে যেটি রয়েছে, রানের মাংস 950 টাকা এবং হাড়ের মাংস 750 টাকা সেভাবে রয়েছে, এবং 1100 টাকা থেকে 1000 টাকা খাসির মাংস বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম কিন্তু কমেছে 10 টাকা কেজিতে। এছাড়া সোনালী মুরগি সেটি কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা কেজিতে বেড়েছে, এবং দেশি মুরগি বরাবরের মতোই 580 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি মাছের দাম বেড়েছে অনেক বেশি, যেগুলো দেশীয় মাছ সেগুলো প্রতি কেজি 50 থেকে 80 টাকা করে, এবং সাগরের যে মাছ সেগুলো কিন্তু বাড়তির দিকে রয়েছে। বাজারে যে সাধারণ ক্রেতা রয়েছে তারা আসলে বলছে এই যে বাজারের দাম বাড়তি যে বিষয়টি, সেটি কিন্তু এখনো পর্যন্ত তারা স্বস্তি পাচ্ছে না। সংশ্লিষ্টরা যেন বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন, এবং বিক্রেতারা বলছেন আসলে তাদের কোনো কিছু করার নেই, সবকিছু তারা যেভাবে কিনে আনছেন এবং সেভাবে তারা সেই হিসেবে বিক্রি করছেন। তো চট্টগ্রামের বাজার থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুমনা। রুনা, আপনাকে ধন্যবাদ।